হরে কৃষ্ণা। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক রহস্যের কথা জানব যা হয়তো আপনি কখনো গভীরভাবে ভাবেননি। আমরা জানি আমাদের শরীর ক্ষিতি, মাটি, অপ, জল, তেজ, অগ্নি, মরুত, বায়ু এবং আকাশ এই পাঁচটি মহাভূত দিয়ে গঠিত। কিন্তু প্রশ্ন হলো, মাটি, জল, আগুন, বাতাস এসব তো বুঝলাম, কিন্তু আকাশ কিভাবে আমাদের শরীরের অংশ হতে পারে? আমাদের শরীরে কি সত্যি আকাশ আছে? আমরা কি সত্যি শূন্য দিয়ে তৈরি, নাকি এটি কেবল একটি ধর্মীয় কল্পনা? আজকের ভিডিওতে আমরা শাস্ত্র, যুক্তি এবং সহজ উদাহরণ দিয়ে এই রহস্য বোঝার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পঞ্চতত্ত্ব কি? সনাতন ধর্মে বলা হয়েছে এই সমগ্র সৃষ্টি পাঁচটি মৌলিক তত্ত্বের সমন্বয়ে গঠিত। নাম্বার 1 ক্ষিতি, মাটি। নাম্বার 2 অপ, জল। নাম্বার 3 তেজ, আগুন। নাম্বার 4 মরুত, বায়ু। নাম্বার 5 আকাশ, শূন্য বা স্থান। এই পাঁচটি ছাড়া কোনো জড় বস্তুই সম্পূর্ণ নয়। আমাদের শরীরেও এর ব্যতিক্রম নয়। প্রথম চারটি তত্ত্ব সহজেই বোঝা যায়। ক্ষিতি আমাদের হাড়, দাঁত, নখ, মাংস সবই পৃথিবীর উপাদান থেকে এসেছে। অব মানবদেহের বড় একটি অংশই জল। রক্ত, ঘাম, চোখের জল সবই জলের প্রকাশ। তেজ আমাদের শরীরের উষ্ণতা, হজম শক্তি এবং শক্তি উপাদান তেজ তত্ত্বের প্রকাশ। মরুত আমরা নিঃশ্বাস নিচ্ছি, প্রাণবায়ু ছাড়া এক মুহূর্ত বাঁচা সম্ভব নয়। এই পর্যন্ত সবই পরিষ্কার, কিন্তু এখন আসে সবচেয়ে রহস্যময় তত্ত্ব, আকাশ। আকাশ বলতে শাস্ত্র কি বোঝায়? অনেকের মনে করেন আকাশ মানে মাথার উপরে নীল আকাশ। আসলে শাস্ত্রে আকাশ মানে শুধু উপরের আকাশ নয়। আকাশ অর্থ স্থান, যেখানে সব কিছু অবস্থান করতে পারে, সেখানে শব্দ চলাচল করে, যেখানে অস্তিত্ব প্রকাশ পায়। আমাদের শরীরে কোথায় আকাশ? এবার নিজেদের শরীরের কথা ভাবুন। আমরা মুখের ভিতরে কি ফাঁকা জায়গা আছে? নাকের ভিতরে, কানের ভিতরে, গলার ভিতরে, ফুসফুসে, রক্তনালীতে, পাকস্থলীতে, অন্ত্রে, প্রতিটি অঙ্গের মাঝেই ফাঁকা জায়গা রয়েছে। এই স্থান না থাকলে কোনো অংশই কাজ করতে পারত না। বিজ্ঞানও কি বলে? আধুনিক বিজ্ঞান বলছে আমাদের শরীর কোটি কোটি কোষ দিয়ে তৈরি, আবার প্রতিটি কোষের মধ্যেও বিশাল ফাঁকা স্থান রয়েছে। পরমাণুর ভিতরেও বেশিরভাগ অংশই ফাঁকা, অর্থাৎ যা আমরা কঠিন মনে করি তার ভেতরেও অসংখ্য শূন্য স্থান রয়েছে। এটি শুনে অনেকেই অবাক হয়। তাহলে কি আমরা সত্যিই শূন্য? এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, আমরা কিছুই নই এমন নয়, বরং আমাদের অস্তিত্বের গঠনে স্থান বা আকাশ তত্ত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শাস্ত্রের আকাশ ধারণা কেবল জ্যোতির্বিজ্ঞানের শূন্যস্থান নয়, এটি এমন একটি মৌলিক তত্ত্ব যা স্থান ও শব্দের আধার হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তাই আমরা পুরোপুরি শূন্য দিয়ে তৈরি, এভাবে বলা শাস্ত্র বা বিজ্ঞানের নির্ভুল বক্তব্য নয়। ভাগবত গীতার শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের শেখায় এই জড় শরীর পরিবর্তনশীল, কিন্তু আত্মা চিরন্তন। পঞ্চতত্ত্ব দিয়ে শরীর গঠিত হয়েছে। মৃত্যুর পরে এই শরীর আবার সেই প্রকৃতিতেই ফিরে যায়। মাটি মাটিতে মিশে যায়, জল জলে, বায়ু বায়ুতে, তেজ প্রকৃতিতে ফিরে যায়, আর আকাশ তত্ত্ব তার নিজ অবস্থান থাকে। একটি সহজ উদাহরণ, একটি মাটির কলস কল্পনা করুন। কলসের ভিতরে ফাঁকা জায়গা না থাকলে কি তাতে জল রাখা সম্ভব? কখনোই নয়। কলসের মূল্যই সেই ভেতরের স্থান। ঠিক তেমনি আমাদের শরীর ও আকাশ তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কেন আকাশকে অনুভব করতে পারি না? কারণ আকাশকে চোখে দেখা যায় না,
যেমন ভালোবাসা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, বাতাস দেখা যায় না কিন্তু টের পাওয়া যায়, তেমনি আকাশতত্ত্ব অনুভবের বিষয়। আধ্যাত্মিক অর্থ, শাস্ত্র শুধু শরীরের কথা বলে না, অনেকও শূন্য করতে বলে। লোভ, ক্রোধ, অহংকার, হিংসা এসব দিয়ে মন ভরে গেলে ঈশ্বরের জন্য জায়গা থাকে না। যখন মন পরিষ্কার হয় তখন ভক্তি প্রবেশ করে। কেন এই জ্ঞান জরুরি? কারণ এটি আমাদের অহংকার কমায়। আমরা বুঝতে পারি এই শরীর স্থায়ী নয়, এটি প্রকৃতির ধার দেওয়া একটি উপহার। তাই শরীরের যত্ন নিতে হবে, কিন্তু এটিকেই নিজের একমাত্র পরিচয় ভাবা উচিত নয়। দৈনন্দিন জীবনে প্রয়োগ, প্রতিদিন কিছু সময় নাম জপ করুন, শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকুন, অহংকার ত্যাগ করুন, ভগবানকে স্মরণ করুন। তাহলেই পঞ্চতত্ত্বের প্রকৃত শিক্ষা জীবনে ফুটে উঠবে। বন্ধুরা, আজ আমরা জানলাম আকাশতত্ত্ব শুধু মাথার ওপরে থাকা নীল আকাশ নয়, এটি স্থান যা শরীরের গঠন ও কার্যকারিতার জন্য অপরিহার্য। একই সঙ্গে মনে রাখুন, আধুনিক বিজ্ঞানে পরমাণু অধিকাংশ অংশ ফাঁকা স্থান হলেও আমরা শূন্য দিয়ে তৈরি। এই বাক্যটি সরলীকৃত আরও সঠিকভাবে বলা যায়, আমাদের দেহে পদার্থের পাশাপাশি প্রচুর ফাঁকা স্থান রয়েছে। আর সনাতন দর্শনে সেই ধারণাকে আকাশতত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। সবচেয়ে বড় কথা, আমরা শুধু এই শরীর নই, আমরা চিরন্তন আত্মা। এই জ্ঞানী মানুষকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান আপনার মতে পঞ্চতত্ত্বের মধ্যে সবচেয়ে রহস্যময় তত্ত্ব কোনটি এবং কেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা ভগবানের নাম স্মরণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।